Hi students, how do you do? I hope you are well. Welcome to my online class. Let's start. What can you see here? Look at two suitcases, no? A suitcase without wheels, a suitcase with wheels. Which is the best for you? Of course, a suitcase with wheel is easier to move because of its wheel, no? Yeah. So let us discuss about the topics of today is wheel. Please open your book, Unit 9, Lesson 1. Learning outcome. Let us watch a story. Long, long ago, there were no means of transport. Man covered distances on foot. He carried his goods on his back or on the backs of domesticated animals like donkeys, buffaloes, etc. But he found it difficult to do so over long distances. While working one day, So, students, let us know some keywords. Circular, a round, spherical, rounded, globular. A wheel is a circular object. Rotate means interchange, revolve অর্থাৎ ঘূর্ণয়ন করা। Exist, অক্ষ, মৈত্রী। A wheel is rotate around at its axis. Propeller, প্রোপেলার মানে কি? অবশ্যই চালন চক্র বা যন্ত্রচালিত যান যার পাখা আছে, ঘুরে, এরকম বস্তুকে বলা হয় প্রোপেলার। টারবাইন, what do you mean by turbine? Turbine means বাষ্প চালিত চাকা, এটাকে বলা হয় টারবাইন, বাষ্প চালিত চাকা। Turbine is a kind of wheel. Mobility, mobility means গতিশীলতা, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটাকে বলা হয় মোবিলিটি। তারপর আছে জার্নি, you know about the journey. Always take a safe journey. Civilization, what do you mean by civilization? Look, they are not civilized, but they are civilized. সভ্যতা, here some technologies. Look, car, plane, computer, Microsoft camera, mobile phone, all have wheel, no? Of course, they are civilized invention. Do you know which invention is the greatest? Look, this is the wheel. Of course, it is the wheel. The wheel are in fact everywhere. Look, in the industry, farm, in our home, no? So, a wheel is a circular object. It can rotate around its axis and help easy movement of things across a surface.
তাহলে এটা একটা এমন একটা বস্তু ঘুরন্ত, অর্থাৎ একটা গোল বস্তু না। ইট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস, চতুর্দিকে ঘুরে আসতে পারে, নিজ অক্ষে ঘুরতে পারে। হিউম্যান beings have invented many important things so far. They have brought great civilization to the world through this invention. তাহলে মানুষ অনেক কিছুই তৈরি করেছে, অনেক কিছুই সভ্যতা এনেছে জিনিস তৈরি করে, কিন্তু ডু ইউ নো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? ইট ইজ দ্য হুইল। দ্য হুইলস আর ইন ফ্যাক্ট এভরিওয়্যার, সর্বত্রই আছে, তাই না? দে আর অন আওয়ার কার্স, ট্রেনস, প্লেনস, ওয়াগনস অ্যান্ড সো অন। Besides, they are on most factory and farm equipment. Fans, propellers, turbines are also other types of wheels. তাহলে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই চাকা ব্যবহার করেছি, সেটা গাড়ির ক্ষেত্রে হোক, ট্রেনের, প্লেন অথবা ওয়াগন, বিভিন্ন ক্ষেত্রে, এবং কি ফ্যান এবং বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য টারবাইন, প্রপেলার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই চাকা আমাদের জন্য যথেষ্ট কাজ করছে, প্রয়োজন রয়েছে। সুতরাং এর জন্যই বলা হয়েছে হুইল ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য সিভিলাইজেশন পিপল। কারণ এ আমাদের গতি এনেছে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, সুসম্পর্ক এবং কি যোগাযোগ ক্ষেত্র এগুলো তৈরি করেছেন। সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উই ক্যান নট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস। আমাদের এই আধুনিক সভ্যতাকে আমরা কখনোই এই চাকা ছাড়া চিন্তাই করতে পারি না। বাট ডু ইউ নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট হুইল? কিন্তু এটা আমাদের ইতিহাসটা ঘাঁটতে হবে যে আসলে প্রথম চাকা কারা, কোথায়, কখন আবিষ্কার করেছে, তাই না? আমরা তো খুব ভালোই আছি, এখন সভ্যতাটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে কাদের কাজ, কাদের হাত রয়েছে সেটা আমাদের জানা দরকার। সো স্টুডেন্টস, এটাই ছিল আজকের আলোচনার বিষয়। তবে এখন কিছু আলোচনা করব, এখানে কিছু শূন্যস্থান আছে, এখান থেকে আমরা কিছু জানবো। অলদো দ্য হুইল ইজ ভেরি ড্যাশ ইনভেনশন, কী হবে? এখানে 6টা আছে, দেখো কোনটা হবে? ইট ইজ ইম্পর্টেন্ট ইনভেনশন। দ্য হিস্টোরি অফ ইটস অরিজিন ইজ আননোন, তাহলে এর সঠিক তথ্য কিন্তু অজানা, যদি এটা গুরুত্বপূর্ণ। এক্সপার্ট গেস দ্যাট দ্য ফার্স্ট হুইল ওয়াজ ডেভেলপড ফ্রম আ সার্কুলার অবজেক্ট। বিশেষজ্ঞরা মনে করেন যে প্রথম যে চাকা সেটা সম্ভবত ওই গোল বস্তু থেকেই হয়তোবা কি হয়েছে, ডেভেলপড হয়েছে, উন্নত হয়েছে। দ্য আর্লি ম্যান অবজার্ভ দ্যাট আ হিউজ পিস অফ স্টোন কুড বি রোলড ইজিলি ইফ ইট ওয়াজ ড্যাশ ইন শেপ। কী হবে এখানে? সার্কুলার ইন শেপ। তাহলে এটা যদি গোল হয়, আকৃতিতে যদি একটু গোলাকার হয়, রাউন্ড হয়, তাহলে প্রাচীন ব্যক্তিরা ভেবেছিলেন যে সেটা কি হয়ে আসে, গড়িয়ে গড়িয়ে আসে। সিমিলারলি আ হ্যাভি ট্রি ট্রাঙ্ক ইজ ড্যাশ টু ক্যারি। অন্যভাবে দেখা যাচ্ছে যে যেটা খুবই ভারী, যেমন গাছের গুড়ি, এটা খুবই ড্যাশকে ডিফিকাল্ট টু ক্যারি, কঠিন না? বাট ইট ক্যান বি রোলড অ্যাওয়ে উইথ লেস এফোর্ট, কিন্তু এটাকে গড়িয়ে নিয়ে গেলে খুবই কম পরিশ্রম হয়। When a gigantic tree trunk can be moved easily using other small and round trunks as rollers under it. যখন একটা বিশাল আকৃতির গাছের গুড়ি কোনো এই ধরনের গুড়ির উপরে রাখা হয়, গোল আকৃতির উপরে, চাকার উপরে রাখা হয়, তখন খুব সহজেই সেটা নেওয়া যায়, বহন করা যায়। Thus, early men took advantage of rolling objects and developed the dash wheel. আর এভাবে ড্যাশটা কি হবে? ফার্স্ট হুইল। প্রথম চাকা কে আবিষ্কার করেছে সেটা তোমাদের কাছে প্রশ্ন ছিল। আর এভাবেই কিন্তু ওই প্রাচীন ব্যক্তিরা, আর্লি ম্যান মানে কি? প্রাচীন ব্যক্তি না, প্রথম যারা পৃথিবীতে এসেছিল তাদের বলা হয় আর্লি ম্যান। তারা এই সুযোগটা নিয়েছিল চাকার ব্যবহারের মাধ্যমে। অ্যাপার্ট ফ্রম ইটস mechanical advantage, a wheel's mobility has contributed dash to the civilization. তাহলে এখান থেকেই বোঝা যায় যে এই যে আমাদের সভ্যতা,
এই সভ্যতাতে যে অবদান, যে গতিশীলতা, এটা কিন্তু এই হুইলের মাধ্যমেই এসেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এইটুকুই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আশা করি তোমরা কিছু জেনেছো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করবে। এখানে প্রশ্ন 3টা আছে, তোমাদের যে আজকে পাঠ সেটা থেকে তোমরা ভালো মতো দেখে শিখে তারপরে লিখবে। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। বাই।